গত ২০২৫ সালে ৪ঠা সেপ্টেম্বর পুরাতন মালদার ওল্ড মালদা কানাচাঁদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠের চারদিক প্রাচীর নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজের সূচনা হয়। পুরাতন মালদা পৌরসভার গৌড় মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করে এই কাজ শুরু করা হলেও বর্তমানে তা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঠের চারপাশে প্রাচীরের কাজ অল্প কিছুটা শুরু হয়ে মাঝপথে থমকে গেছে। পাশাপাশি মাঠে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি পড়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন সকাল ও বিকেলে এই মাঠে কয়েকশো মানুষ হাঁটতে আসেন। পাশাপাশি নিয়মিত খেলাধুলার জন্য বহু খেলোয়াড় মাঠ ব্যবহার করেন, ফলে ঝুঁকি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত কাজ পুনরায় শুরু করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। এখানে কি হয়ে আছে এখন? কাজ বন্ধ কেন হয়ে আছে, কি মনে করছেন? আপনারা তো দেখছেন কাজটা শুরু হয়েছিল অনেক দিন আগেই শুরু হয়েছে। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত কাজ হয়েছে, তারপরে আর কাজটা হয়নি। এখন আপনারা কি অবস্থায় এটা পড়ে আছে, ডেঞ্জার শিকগুলো যেমনভাবে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মাঠে বাচ্চারা খেলে, যার গার্জেনরা আসে না, ছোটো ছোটো বাচ্চারা মাঠে আসে, বড় বড় গর্ত হয়ে আছে, এরপরে বর্ষা আসছে, এখানে জল জমবে। এই যে পরিস্থিতি, যিনি কন্ট্রাক্টর কাজ পেয়েছেন তিনি কোথায় গেছেন নিরুদ্দেশ সেটাও জানি না। বিগত দিনের যিনি চেয়ারম্যান ছিলেন কার্তিক ঘোষবাবু এবং বর্তমান দিনের যিনি চেয়ারম্যান আছেন বিভূতিবাবু, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে একটা বড় সমস্যা, কন্ট্রাক্টর কাজ নেওয়ার পরে যে কাজ ছেড়ে পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে সেটা একটু আপনারা তদন্ত করে দেখুন। এইখানে এই মাঠটা আমরা যতটুকু শুনেছি, আমরা পেপারস দেখেনি, এটা বাউন্ডারি হবে টোটালটাই। ওই সামনের দিকে একটা গেট হবে আর মাঠের কিছু ডেভেলপমেন্টের কাজ হবে। সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে 150 থেকে 200 জনের মতো। সকালবেলা উঠে হাঁটে, যেহেতু গর্ত করে আছে গোটা রাস্তায় মাঠের মধ্যে, ধুলো এত উঠে, এখন ধুলাতে লোক কমে যাচ্ছে আস্তে আস্তে। আর এমনি কাজ হতে হতে যে রডগুলো বের করে রেখে দিচ্ছে, বাচ্চাগুলো যখন আসছে হাফ মাঠে বাচ্চা পাঠানো বন্ধ করে দিচ্ছে, রডগুলো এমনভাবে তাকিয়ে আছে উপরে। কোনো জায়গায় বড় খেলাও হচ্ছে এবং বড় বড় প্লেয়ার এই মাঠ থেকে বেরিয়েছে, কিন্তু মাঠের এত দুরবস্থা হয়ে আছে, তো এটা দেখে আমাদের নিজেরই খুব খারাপ লাগছে। এটা যেদিন উদ্বোধন হয় তো চেয়ারম্যান, থানার অফিসার, বিডিও অফিস, ডিএম অফিস সব এসেছিলো, এসে ভালোভাবে উদ্বোধন হয়েছিল। কাজ চলতে চলতে হঠাৎ যদি কাজটা থেমে থেকে গেল, কেন যে থামলো আমরা এটা বুঝতে পারছি না। এবং এমনভাবে গর্ত করা যে বাচ্চারা যখন তখন পড়লে গেলেই খামাবার বেশি চান্স থাকবে। এগুলো পড়ে আছে। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। এখানে কালাচাঁদ উচ্চ বিদ্যালয়, হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে এবং এখানে একটা ব্যায়াম বাচ্চাদের শেখানো হয়। সেই অবস্থার মধ্যে দিয়ে এইখানে যে স্কুল বাউন্ডারি ঘেরার যে পরিকল্পনা সরকার বাহাদুর নিয়েছেন, সেটা পুরাতন মালদা পৌরসভার মাধ্যমে কলেজ বিগত দিনের মাননীয় চেয়ারম্যান সাহেব এই কাজটা শুরু করেছিলেন। তারপরে আমরা লক্ষ্য করে দেখি যে সামান্য কিছু কাজ হয়েছে, যার ফলে এলাকায় বা এই মাঠের পরিস্থিতি খুব বিপজ্জনক। সন্ধ্যা লাগলেই অনেক ছেলেপেলে এখানে আসে, স্কুলের ছেলেপেলেও আসে, খেলাধুলা করে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে বলে আমি মনে করি। তাই আমি মাননীয় এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, বিষয়টি তার নজরে রয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ আবার শুরু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারটা, এই কাজটা করছে অনির্বাণ দাস, ইংলিশ বাজার বাড়ি, কন্ট্রাক্টর। আমি কালাচাঁদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে গিয়েছিলাম, সেখানে আমি নিজেই এবং অন্যান্য স্পোর্টসেও আমি গিয়েছি, সেখানে নিজেও দেখেছি যে বিভিন্ন জায়গায় যেভাবে গর্ত করে রাখা আছে, যখন তখন ছেলেমেয়েরা পড়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবং শিক্ষকরাও বলেছে কাজটা এরকম ফেলে গেছে, তাড়াতাড়ি করার জন্যে। আমি ইতিমধ্যেই অনির্বাণ দাস, যিনি কন্ট্রাক্টর, তাকে ডেকেছিলাম এবং তাকে বলেছি আপনি খুব তাড়াতাড়ি এটা কাজ করুন
এবং কাজ করার সময় যে সমস্ত পৌরসভার লাইট ছিল সেই লাইটগুলোও জ্বলে না, তার যে ওয়্যার তারগুলো বোধহয় কেটেছে, সেগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। উনি তখন আমাকে বলেছেন যে আমার অন্য একটা সাইট চলছে, কিন্তু সেই সাইটের জন্য আমার দেরি হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি আমি কাজটা করে দিব। কিন্তু বলার পরেও আজকে প্রায় 10-15 দিন হয়েছে উনি আসেননি। আজকেই আমি সকালে কথা বলেছি, ওনাকে আবার আজকে ডেকেছি যাতে করে ওই কাজটা তাড়াতাড়ি করা যায়। সেই চেষ্টাটা আমরা পুরাতন মালদা পৌরসভার তরফ থেকে এলাকার বাসীর স্বার্থে আমরা করার চেষ্টা করছি।